জাগতিক ও ধর্মীয় কল্যাণ অর্জনে শিশুদের উত্তম শিষ্টাচারে অভ্যস্ত করানো অনেক গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব। কারণ প্রতিটি শিশুর শৈশবের জীবনটাই তার মেধা, মন ও রুচিশীল স্বভাব প্রকৃতি গড়ে তোলার প্রকৃত সময়। কিন্তু অনেক অভিভাবককে এক্ষেত্রে বাড়াবাড়ি ও ছাড়াছাড়ির সীমাতিক্রম করতে দেখা যায়। ফলে সন্তান হয় একরোখা, বদমেজাজি ও আত্মপ্রত্যয়হীন। অতিরিক্ত শাসনের ফলে শিশুর যেসব জটিলতা দেখা দিতে পারে। অতিরিক্ত শাসনের ফলে সন্তানের মানসিক বৃদ্ধি ধীর হয়ে যেতে পারে, তার লার্নিং এবিলিটির উপরও এর প্রভাব পড়ে। তবে জানলে অবাক হবে, এই শাসনের ফলে কেবল মানসিক নয়, শারীরিক বৃদ্ধিও অনেকাংশে ধীর হয়ে যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় শিশু যা বলতে চাইছে তার মাঝেই মা বাবা তাকে আটকে দেন। এটা একদম করবেন না। এর ফলে শিশুদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কমে যায়, আত্মবিশ্বাসও অনেকটা হ্রাস পায়। কথা বলার সময় বাধা দিলে তার সমস্ত বিষয়ে তর্ক করার প্রবণতা বৃদ্ধি পাবে। এর ফলে আপনার সঙ্গে সন্তানের সম্পর্কেরও অবনতি ঘটতে শুরু হবে। এছাড়া অনেকেই শিশুকে যে কোনো কিছুতেই বারণ করে। এর ফলে শিশুদের সৃজনশীলতার ক্ষমতা বেশ কমে যায়। খুব বেশি শাসনের ফলে ভয়, নার্ভাসনেস বৃদ্ধি হতে পারে, তার ভিতরে রাগ জন্মাতে পারে, আপনাকে অতিরিক্ত ভয়ও পেতে পারে। এর ফলে সন্তান আপনার সঙ্গে আর কিছু শেয়ার করতে চাইবে না। যেভাবে শিশুকে শাসন করবেন, নরম স্বরে কথা বলুন। অনেক অভিভাবকই সন্তানের সঙ্গে উচ্চস্বরে কথা বলেন কিংবা ধমক দেন, ফলে শিশুরা ভয় পেয়ে বাবা মায়ের থেকে দূরে সরে যায় ক্রমেই। আর বাবা মায়ের সঙ্গে দূরত্ব বাড়তেই শিশু মানসিকভাবে বিপর্যস্ত বোধ করে। তাই শিশুর মানসিক অবস্থা বুঝতে হবে। তার সঙ্গে কথা বলার সময় যদি আপনি কোমল স্বরে বলেন, তাহলে দেখবেন সে আপনার কথা বুঝবে ও নিজের কথাও আপনার সঙ্গে শেয়ার করবে। গঠনমূলক শাস্তি দিন। বকাঝকা বা শিশুকে না মেরে তাকে গঠনমূলক শাস্তি দেওয়ার চেষ্টা করুন। যদি সে চিৎকার করে তাহলে নিজ থেকেই তাকে শান্ত হতে দিন। যদি সে ইচ্ছাকৃতভাবে কাউকে আঘাত করে, তাহলে শিশুকে ওই আঘাতের উপর একটি মলম বা ব্যান্ডেইড লাগানোর পরামর্শ দিন। আত্মনিয়ন্ত্রণ শেখান। শিশুদের আত্মনিয়ন্ত্রণ অনুশীলন করতে শেখান। শিশু কিছু চাইলে তাকে কিনে দেবেন, যদিও সে কাঁদে বা রাগ করে, তবুও তাকে আত্মনিয়ন্ত্রণ শেখাতে সবকিছু তার সামনে দেবেন না। এমনকি পানি ঢেলে পান করা, এটা সেটা এগিয়ে দেওয়া ইত্যাদি করানোর অভ্যাস করতে হবে শিশুকে। প্রশংসা করুন। শিশুর প্রতিটি পদক্ষেপের প্রশংসা করুন। এতে তার উৎসাহ বাড়বে সব কাজে। তাই যে কোনো কাজেই শিশুর প্রশংসা করুন। মনে রাখতে হবে, সন্তান আল্লাহর পক্ষ থেকে আমানত। শিশুরা অবুঝ, তবে তারা অপরাধী নয়। তাদের শাসন করার অর্থ হলো সুশিক্ষা দেওয়া। শাসনের প্রথম স্তর হলো নসিহত ও সতর্কীকরণ, আর প্রহার হলো সর্বশেষ স্তর। তাই নিজের রাগক্ষোভ ও প্রতিশোধস্পৃহা নিয়ে কোমলমতি শিশুর উপর চড়াও হওয়া বিবেকবান মানুষের কাজ হতে পারে না।